শুধুমাত্র বেসন আর 2 চামচ তেল দিয়ে বানানো আজকে এই সহজ ব্রেকফাস্ট রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। খুব সহজে আর খুব অল্প সময়ে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে এই রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়াই ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে যাবে মাত্র 20 মিনিটে। যদিও খামান দোকলা বানানো খুব একটা কঠিন ব্যাপার নয়। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এতে বেসনের মধ্যে যদি কোনো দানাদার ভাব থাকে তাহলে সেটা আলাদাও হয়ে যাবে আর বেসনটা বেশ লাইটও হয়ে যাবে। এবারে এতে অ্যাড করছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ, আর যেহেতু খামান দোকলা মিষ্টি হয় তাই অ্যাড করছি 1 টিস্পুন চিনি। সব কিছু ভালোভাবে মিক্স করে অ্যাড করছি জল। আমার 1 কাপ বেসনের জন্য এখানে লেগেছে 3/4 কাপ জল। জল একবারে অ্যাড করবে না, অল্প অল্প করে জল অ্যাড করে এরকম একটা কনসিস্টেন্সিতে ব্যাটারটা বানিয়ে নেবে। এবারে কিছুক্ষণের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে আমি এদিকে একটা পাত্রে প্রায় 1 লিটার জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। আর অন্যদিকে একটা কেক টিনে 1 টিস্পুন সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। কেক টিনটা কিন্তু খুব ভালো করে অয়েল ব্রাশ করবে, না হলে ধোকলা কিন্তু নিচে লেগে যাবে। এদিকে ধোকলার ব্যাটারও একদম রেডি। এবারে আমি এতে অ্যাড করছি একটা ফুল প্যাকেট ইনো অ্যাড করে একবার ভালোভাবে ফাইনাল মিক্স করে নিতে হবে। বেসন আর ইনো ভালোভাবে মিক্স হয়ে গেলে এবারে ব্যাটারটা কেক টিনে ট্রান্সফার করে নিচ্ছি। পুরো ব্যাটারটাকে কেক টিনে ট্রান্সফার করে 5-6 বার ভালো করে ট্যাপ করে নিচ্ছি। জলও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এদিকে, তাই খুব সাবধানে কেক টিনটা ওই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়েছি যাতে কোনোভাবেই ভেতরের গরম ভাবটা বাইরে বেরিয়ে না আসে। পাক্কা 20 মিনিট পরে ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকে কোনো রকম ব্যাটার লেগে নেই। সাবধানে কেক টিনটা বের করে রুম টেম্পারেচারে রেখে দেব। কেক টিন ঠান্ডা হলে প্রথমে একটা চাকুর সাহায্যে সাইডগুলো ভালো করে কেটে নিচ্ছি। এবারে কেক টিনটা উল্টে একটু ট্যাপ করে নিলেই খুব ইজিলি কিন্তু আমাদের ধোকলা ডিমোল্ড হয়ে যাবে। দেখো ধোকলা কিন্তু আমার একদম রেডি। কি সুন্দর স্পঞ্জি ধোকলা তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে। আমি তোমাদেরকে পরে একটা ধোকলা কেটে দেখাচ্ছি, দেখতে পাবে কত সুন্দর নরম হয়েছে আর জালিদার হয়েছে। খুব সহজেই কিন্তু এই ধোকলা তোমরা ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে বা বাচ্চাদের টিফিন বক্সেও রাখতে পারো। দেখো আমি এটা চাকু দিয়ে ধোকলাটা কাটছি, একটুকু কিন্তু চাকুর গায়ে ব্যাটার লেগে যাচ্ছে না, খুব ইজিলি চাকুটা ঢুকে বেরিয়ে আসছে। এবারে আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা তড়কা প্যানে 2 টিস্পুন তেল দিয়ে তাতে ফোড়নে দিয়েছি সামান্য হিং, কালো সর্ষে, লবণ, চিনি, কাঁচা লঙ্কা আর কারি পাতা। আর এতে অ্যাড করেছি প্রায় হাফ কাপ জল। সব কিছু ভালোভাবে বয়েল আসলে পুরো তরকাটা ধোকলার ওপরে ছড়িয়ে দিতে হবে। মিষ্টি তরকাটা দিলে কিন্তু ধোকলাটা খেতে খুবই মিষ্টি লাগে। এভাবে একবার ধোকলা তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো আর কমেন্টে অবশ্যই লিখে জানিও কেমন হয়েছে। টিল দেন, হ্যাপি কুকিং অ্যান্ড সি ইউ সুন।